সালমান শাহর মায়ের আক্ষেপ মনে হয় না এই জীবনে শেষ হবে। আদৌ কি তিনি ছেলে হত্যার বিচার পাবেন? গত 21শে অক্টোবর সালমান শাহর আত্মহত্যার মামলাটিকে হত্যা মামলা হিসেবে আমলে নিয়েছিল আদালত। আজকে এই মামলার বয়স 17 দিন, কিন্তু এখনও পর্যন্ত একজন আসামি ধরা পড়ল না। মাঝখান দিয়ে এই মামলার অন্যতম 2 আসামি ডন এবং সামিরা উধাও হয়ে গেছে, অথচ মামলার শুরুর দিকে তারা যার যার বাড়িতেই ছিলেন, কিন্তু এখন তারা নিজেদের বাড়ি থেকে উধাও হয়ে গেছেন। পুলিশও তাদেরকে খুঁজে পাচ্ছে না, তারা গা ঢাকা দিয়ে আছে। এখন এই অবস্থায় আপনাদের কি মনে হয়, সালমান শাহর মা কি আসলেই ছেলে হত্যার বিচার পাবেন বা সেরকম আলামত কি দেখা যাচ্ছে? আমরা সাধারণ জনগণ দিন দিন হতাশ হয়ে যাচ্ছি। সালমান শাহ হত্যা মামলাটিকে নিয়ে আমরা যে আশার আলো দেখেছিলাম, সেই আশার আলো দিন দিন নিভে যাচ্ছে। কিছুদিনের মধ্যেই আমাদের দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া বর্তমান যে ইউনূস সরকার আছে, নির্বাচন হওয়ার পর তিনিও আর থাকবেন না। আসলে এর মধ্যে আমরা কি আর আশার আলো দেখতে পাই? জাতীয় নির্বাচনের যখন ডামাডোলটা দেশে চলে আসবে, তখন কি সালমান শাহ হত্যা মামলার আর কোনো তদন্ত বা বিচার আমরা পাবো বলে আপনি মনে করেন? অবস্থা যা দেখতেছি, এই অবস্থায় মনে হয় না সালমান শাহ হত্যা মামলার ভালো কিছু আমরা দেখতে পাচ্ছি। তবে তাও আমরা পুলিশের কাছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে, তদন্ত সংস্থার কাছে আমরা বিনীত অনুরোধ করতে চাই, তাদের উপরে আস্থা রাখতে চাই। আমরা দিন শেষে ন্যায় বিচার পাবো বলেই প্রত্যাশা রাখি। কিন্তু গত 17 দিনে এখনও পর্যন্ত একজন আসামিও ধরা পড়ল না। এটা আমাদের জন্য অনেক দুঃখের এবং কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে। একজন মা, সালমান শাহর মা, যিনি গত 29 বছর ধরে ছেলে হত্যার বিচার চেয়ে আসছেন, সেই মার লড়াই কি তবে থেমে যাবে? আমরা কি আসামিদেরকে গ্রেফতার দেখতে পাবো? সামিরা এবং ডন যেভাবে পালিয়েছেন, এতে করে তো স্পষ্টভাবেই বোঝা যায় সামিরা এবং ডন তারা কোনো না কোনোভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তা না হলে তারা পালালেন কেন? যদি তাদের মনে কোনো কনফিউশন না থাকতো, তাদের মনে যদি কোনো প্রকার কোনো সন্দেহ না থাকতো, তাহলে তারা পালালেন কেন? এই প্রশ্নটাও আমি আপনাদের কাছে রাখতে চাই ভিউয়ার্স। যেহেতু আসামিরা পালিয়েছেন, সেহেতু ডাল মে কুচ কালা হে একটা কথা আছে না হিন্দিতে, মানে ডালের মধ্যে কিছু একটা কালো আছে। সো এখানে তাদের পালানোর মধ্য দিয়ে সেটাই প্রমাণ হয়েছে। আমি এই বিষয়ে অন্য আরেকটি ভিডিওতে বিশদ আলোচনা করব। আপাতত আপনাদের কাছে কি মনে হয়, সালমান শাহ হত্যা মামলাটি কোন দিকে যাচ্ছে? সালমান শাহর মা কি ন্যায় বিচার পাবেন বলে আপনি মনে করেন? বা কি হতে পারে আসলে ভবিষ্যতে? জানাতে পারেন এ বিষয়ে আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।